শীত চলে আসছে, পিঠার আমেজ ঘরে ঘরে, তাই না? আমরা বাঙালিরা কিন্তু পিঠা খুবই পছন্দ করি, খাই না কি এমন কেউ নাই, কিন্তু তার মধ্যে চিতই পিঠাটা বেশি পছন্দ করি মনে হয় সবাই, ভর্তা দিয়ে অথবা দুধ দিয়ে ভিজিয়ে। আজকে আমি দুধ দিয়ে করব না, ভর্তা দিয়ে করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চিতই পিঠা বানানোর জন্য আজকে কিছুটা গরম পানি নিয়েছি বাড়িয়ে। আমি পরিমাণ মতো আন্দাজ মতো যতটুকু পানি লাগে সেই পানিটা দিব। আমি এখানে গুঁড়ি নিয়ে নিলাম, দেখলেন চালের শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম 4 কাপ। মোটামুটি মনে হয় 1 কেজির মতো হবে বা 1 কেজির কম হবে। এই যে কাপগুলো, ফুল কাপটা এটা কতটুকু হয়, 200 গ্রাম 1200 গ্রাম, এই অনুযায়ী 4 কাপ আমি আটা নিয়ে গুঁড়ি নিয়েছি চালের। আর গুঁড়িটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি। হ্যাঁ, তো অনেকে বলেন শুকনো চালের গুঁড়ি দিয়ে নাকি পিঠা হয় না। অবশ্যই হবে, আপনারা কোন মন খারাপ করবেন না যারা চাল ভিজিয়ে রাখতে পারেন না বা শুকনো চালের গুঁড়ি কিনে নেন। আমি এখানে পানি কিন্তু বেশি করে গরম করে নিয়েছিলাম। 4 কাপ গুঁড়িতে 4 কাপ পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আপনারা মনে রাখবেন, কিন্তু খেয়াল করে আমি টিপসগুলো দিচ্ছি, সেই টিপসগুলো মনে রাখবেন। আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন কুসুম গরম পানি দিয়ে। তারপর দেখবেন এটার মানে কি বলে, সুজিগুলোকে একেবারে নরম সফট হয়ে ফুলে ফুলে থাকবে। এটা একেবারে ভিজে যাবে। তারপর আমি এখানে যতটুকু লবণ লাগে লবণ দিয়ে, আমি লবণ প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। 4 কাপ সুজি, 4 কাপ চালের গুঁড়াতে আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, ফুল করে 1 চামচ দিয়েছি, এবং এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, আপনারা যদি ব্লেন্ডার না থাকে, ব্লেন্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিট হাতে মথে নেবেন। যাদের ব্লেন্ডার নাই তারা অবশ্যই মথে নেবেন। অনেকক্ষণ মথে নিলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসে, আর এটা একেবারে পারফেক্ট ডো তৈরি হয়ে যায়। আর আমার ব্লেন্ডার, আমি ভাবলাম যে না, আমার হাতে একটু ব্যথা, তো ওই জন্য আমার হাতে ব্যথা আছে, অনেকেই জানেন না হয়তো বা। আমি ছোটো একটা অপারেশন হয়েছে আমার ডান হাতের মধ্যে, তো সেজন্য আমি কিছু কিছু কাজ আমি মেশিনে ব্লেন্ডারে করে দেখাই, যেটা হাত দিয়ে করা দরকার সেটাও আমি ব্লেন্ডারে করি। তো আমার ডোটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে, আপনারা মন খারাপ করবেন না। শেখানোর জন্য বলছি, আমার মনে হচ্ছে যে একটু লবণ লাগবে, আমি একটু টেস্ট করে দেখলাম, আর একটু লবণ দিলাম। আপনারা যাতে যারা পুরানো যারা বানান, তারা তো সবাই ভালো বানাতে পারেন। আমি মায়ের কাছে শিখেছি, নানির কাছে শিখেছি এইভাবে গরম পানিতে ডোটা অনেকক্ষণ। আপনি যদি নর্মাল বাটা চাল দিয়েও করেন, বাটা চাল দিয়ে পিঠা খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়, মানে 100% কারেক্ট হয়। তো সেটা তো আমাদের শহরের বাড়িতে বাটার আসলে সেই অপশনটা নাই। যারা হেল্পিং হ্যান্ড তারা কিন্তু করতে চায় না। আর আমরা তো অনেকেই এখন আরামপ্রিয় হয়ে গেছি, বেটে চাল খুব কমই খাই। কিন্তু এইভাবে যদি গুঁড়ি দিয়ে করেন, সেটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সুন্দর ডো হবে, একেবারেই পারফেক্টলি পিঠা বানাতে পারবেন, কোনো টেনশন নেবেন না। হ্যাঁ, অনেকেই বলে যে গুঁড়া চাল দিয়ে হয় না, 100 বার হবে। আমি গুঁড়া চাল দিয়ে আপনাকে দেখাবো। এখন তো আমি বলতে পারলাম না যে আমি চালটা একটু ধুয়ে একেবারে 1টা 2টা ধোয়া দিয়ে আমি এটাকে ভাঙিয়ে ফেলেছি, ভিজিয়ে রাখিনি। তো যাই হোক, আমার এই গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে আধা ঘন্টা, বারবার বলছি, এতে করে ডোটা সুন্দর হয়ে গেছে। আর এখন এই যে তাওয়াটা, এই তাওয়াটাকেও আমি 2বার কিন্তু তেল দিয়ে দিয়ে গরম করে নিয়েছি। আমি একটা কাঠির আগার মধ্যে কাপড় বেঁধে নিয়েছি। গ্রামে অনেকে দেখেন না যে কলা গাছের ডগার মধ্যে চ্যাপটা করে, আমি সেটাকে নানিকে দেখেছি, মাকে দেখেছি, ওই কলা গাছের ডগাটা হাতুড়ি দিয়ে চ্যাপটা করে তারপর ওইটা দিয়ে ওরা তেল মেখে দিত। আমি এই জন্য একটা কাঠির মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়ে তারপর বারবার তেলটা 2বারের মতো গরম করেছি। দেখেন, আপনারা বিশ্বাস করবেন না, বিলিভ মি, আমি এটাকে খোঁচা দিচ্ছি আর উঠে যাচ্ছে। এটা আমার তুলতে কোনো কষ্ট হয়নি। মাঝখানে পিঠাটা একটু ডিস্টার্ব করতেছিল, মাঝখানের জায়গাটা হয়তো ঠিক করতে সময় লাগবে, আরেকবার দিলে হয়ে যাবে। দেখেন, আর সবগুলো পিঠা আমি মানে একটু একটু আগা দিয়ে একটু খোঁচা দিলে উঠে যাচ্ছে, চামচের আগা দিয়ে। ইজি, কিন্তু সহজ সহজ সহজ, একদম বারবার বলবো। দেখেন, খুব সহজ, একটা পিঠাও লাগে নাই, সুন্দর হয়েছে। আর পিঠাগুলোও সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। বিশ্বাস করতে পারবেন না, যাদের মন ভালো না যে গুঁড়ি চাল দিয়ে হবে কিনা, বাজারে কিন্তু অনেক গুঁড়ি চাল কিনতে পাওয়া যায়। আপনারা সেগুলো কিনে নিয়ে কুসুম গরম পানি, দেখেন কত ছিদ্র, দেখেন কত ছিদ্র, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাতে করে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আর যদি মেশিন ব্লেন্ডার না থাকে, দেখছেন, দেখেন প্লিজ ভিউয়ার্স, দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, আর কত সফট মোলায়েম। এরকম বাসায় বানিয়ে খেলে কেউ কি বাইরে খেতে যাবে বলেন? বাইরে খাওয়ানো পানি ভালো কিনা, তারপরে গুঁড়িটা ভালো কিনা, এগুলো নানান টেনশন থাকে। তারা ভালো করে মিশালো কিনা, আদৌ তাদের হাত পরিষ্কার ছিল কিনা, নানান টেনশনে থাকি কিন্তু আমরা একটা, হ্যাঁ, এখনকার বাইরের খাবারগুলো নিয়ে। তো যাই হোক, এভাবে ঘরে করে খাবেন। আর খরচ কত, খুব কম খরচে। বাইরে একটা পিঠা কিনতে গেলে কিনে খাবেন, কিন্তু 10 টাকার নিচে কোনো পিঠা নাই। আর আপনি দেখেন, এখানে
এখানে হয়তো 60-70 টাকা খরচ হয়েছে, হ্যাঁ, অথচ কত সুন্দর পিঠা হয়ে গেছে। কতটা সুন্দর পিঠা দেখেন, অনেক পিঠা হবে আমার। পিঠা দেখলে অবাক হয়ে যাবেন কত পিঠা, 1 কেজি চালে কত পিঠা হবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু গুণে রাখি না, আমি সহজ সরল মানুষ বাপু, আমি অত হেজিটেশন ফিল করি না কিছু নিয়ে, কতটুকু হলো কী হলো না হলো খুঁতখুঁতনি ভাবটা আমার ভিতরে নাই। আমি খুব সরল পথে চলি, সেজন্য আপনাদেরকে পুরোটাই বলে দিলাম। আমি কিন্তু প্রথমে ওই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, যে গ্লাসের ঢাকনাটা দিয়ে দিয়ে দেখা যাবে কতটুকু ফুলে বা কেমন হয়, কিন্তু না হলো না। দেখেন, সত্যি কথাটা বলে দিলাম, আমাদের মা চাচিরা যেটা একদম সিলভারের ঢাকনা দিয়ে করতো যেটা, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। আমিও শেষে চিন্তা করলাম যে না, উপায় নাই, ওইভাবে তো তেমন একটা ভালো হবে না। আর পিঠার ব্যাপার, ভালো না হলে কিন্তু মনটাই নষ্ট হয়ে যাবে। আর ভালো হলে কিন্তু বলতে ভালো লাগবে, আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগবে। তাই আমি বলে দিলাম যে ওইটা না দিয়ে এরকম সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, পিঠা পারফেক্ট হবে। আর বানিয়েও আপনি কিন্তু খুশি হবেন। আপনার মন থেকে বানাতে গেলে যদি ভালো না হয়, পিঠাগুলো যদি ফুলে ফুলে না ওঠে, তখন কিন্তু মনটা একেবারেই নষ্ট হয়ে যায়, এটা আমি জানি। তো আমি চেষ্টা করি একটু যত্ন সহকারে করার জন্য। দেখেন, আমার পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে, সুন্দর টুপটুপো হয়ে যাচ্ছে। আর আমার ভালোও লাগছে যে না, এখন পিঠাটা আমি ভালোই করতে পারছি। আপনারা এরকম একটা কাপের মাপে নিতে পারেন, অথবা এই যে এরকম একটা কী বলে নারকোলের মতো যে ইয়েগুলো, চামচগুলো, এগুলোতে দিতে কিন্তু খুব সুবিধা হয়, হ্যাঁ, দিতে ভালো লাগে। তো মোটামুটি আমার কিন্তু অলরেডি দুই তাওয়া আমি নামিয়ে নিয়েছি। আর এই যে সিলভারের তাওয়াটা, এই ঢাকনিটা, এটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি, সুন্দর হচ্ছে। আর যখন আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকেছি সুন্দর হয়নি, কিন্তু সব সুন্দরের মধ্যেই সুন্দর না, আমাদের নানি চাচিরা যেটা করেছে ওইটার মধ্যেই কিন্তু আসল সৌন্দর্য। বাঙালি পিঠা খায়, বাঙালিদের একটা আলাদা ধরন আছে, সেই ধরনটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের যে আগের সিস্টেমটা সেটাই কিন্তু পারফেক্ট। হ্যাঁ, যে মুরব্বীদের যে কথাগুলো, প্রবাদের কথাগুলো, এগুলো কিন্তু পারফেক্ট কথা। আর সেখান থেকে কিন্তু আমার একটা বদ স্বভাব, সেটা হচ্ছে কি জানেন, আমি বড়দের কথা শুনি, বড়দের কথা মেনে চলার চেষ্টা করি। আমাকে অনেকে বলবেন ব্যাকডেটেড, না না, মুরব্বীদের কথা কিন্তু আসলে অনেক কিছু শেখার মতো আছে। দেখেন ফাইনাল লুক, এর মধ্যে আমি একটু আলু ভর্তা করে নিয়েছি, একটু শুটকি ভর্তা করে নিয়েছি। হ্যাঁ, দেখেন তো কতগুলো পিঠে বন্ধুরা বলেন। এবার 70-80 টাকা খরচ করে এতগুলো এক ডালা পিঠা পেয়েছি, আর অথেন্টিক নিজের হাতে বানানো, কত মজা, কত সুন্দর। দেখেন কি সুন্দর ঝরঝরে ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র পিঠাগুলো, না দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। আমি তখন খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই এতক্ষণ ভিডিওটি দেখলেন, সবাই আমার পাশে ছিলেন, সময় দিয়েছেন আমাকে এই পর্যন্ত আনার জন্য, আপনারা অনেক সহযোগিতা করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।